এটা আমাদের একটা শাড়ির কাজ হচ্ছে, অফলাইনে ক্লাস হচ্ছে। যারা অফলাইনে মানে একদম নিজে হাতে রং রেডি করে সুন্দরভাবে করতে চান, এইভাবে কাজটা করতে পারেন। ডাবল রিপিট ডাইসের কাজ করতেছেন, মাশাল্লাহ। তবে এক একজনের কাজের ধরন বুদ্ধি এক এক রকম থাকে। যেমন যে আপুটা কাজ করতেছেন, ওনার কাজের ধরন অনেক সুন্দর, বুঝতে পারে খুব সুন্দর, অল্পতেই বুঝে যায়। হুম। আর হচ্ছে উনি বেসিকটা করে নাই এই জন্য, কারণ হচ্ছে ওনার দরকার হলো বিজনেসের নিয়তে না যদিও, কিন্তু শিখবো আমি ভালোভাবে শিখবো, যেন পারফেক্ট ভাবে যতটুকু করি কাজ করতে পারি, পরেরটা পরে কখনো যদি মনে হয় এরকম কিছু করবে যেন করতে পারে। এখন থেকে যেমন এইটা ভালোভাবে শিখে গেলেন, এখন যেমন আপুর যখন ইচ্ছা হবে যে না আমি এখন সময় পাচ্ছি, হয়তো বা ছেলে মেয়ে বড় হয়ে গেলে তখন একটা ফ্রি সময় থাকে, এই প্র্যাকটিসেরও একটা সময়ের দরকার। সেজন্য কিন্তু আগে দরকার হলো কাজটা শেখা। এখানে যেটা অ্যাডভান্সে যেটা শেখানো হয়, একদম কাঁচামাল যেটা হয় র কেমিক্যাল সেটা, আর বেসিকে যেটা হয় আমরা রংটা কিভাবে তৈরি করব, রংগুলো কালার কম্বিনেশন কিভাবে করব, মানে তৈরি করা যেটা সেটা, এবং কাপড়ে কিভাবে আমরা প্রয়োগ করব সেটা। অনেকে রং ডাইস কেমিক্যাল কিনে ধরেন এরকম প্রিন্ট একটু বসাইতে পারলেই মনে করে ব্লকের কাজ তো আমি পারি, কিন্তু এখানে অনেক ধরনের সিক্রেট বলতে কি টিপস থাকে, ট্রিক্স এন্ড টিপস থাকে, যে এটা কেন এরকম হলো, কেন হার্ড হচ্ছে, কেন আমি করার পরে ফ্যাকাশে দেখাচ্ছে, রংটা উজ্জ্বলতা হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে দেখেন আমাদের রঙের কোয়ালিটি, এবং এই যে আপু কাপড়ের কোয়ালিটিটাও ভালো। যেমন কাপড়ের কোয়ালিটি যত ভালো হবে, রঙের কোয়ালিটি যদি ভালো হয়, কাজটা ধরেন এই যে পারফেক্ট ভাবে করতেছে, যেমন লাইন গুলা সোজা করা, কিভাবে বসাইলে কি হবে। হ্যাঁ, যেমন দেখেন এখানে কিন্তু একটা লাইন আপুর মানে হচ্ছে না, এটা কিন্তু সুন্দর বুদ্ধি করে এখানে একটা পেপার দিয়ে করে ফেললো। এই যে আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে জিনিসগুলো অ্যাডভান্স, যেটা 1 মাস ক্লাস নেওয়া হয়, সপ্তাহে 2 দিন করে, যার যেরকম সুবিধা হয় আর কি। তো এইটার পুরো শাড়িটার একটা আমরা পরে ভিডিও করব। এটা আঁচলের অংশ কাজ করেছেন, আর এটা বডিতে যাচ্ছে। এটা চয়েস অনুযায়ী যার ইচ্ছা মতো যেরকম আর কি, যার ভালো লাগে সেভাবে করা যায়। আর এই আপু করতেছে হলো, দেখি হাতটা সরাও, এই হচ্ছে সে মাঝখানে যেটা করতেছে হ্যান্ড পেইন্টের মতো করে, যে ডাবল কাজটা করতেছে আর কি। ডাবল রিপিট ডাইসের কাজও করা যায়, আবার এরকম করে আমরা হ্যান্ড পেইন্টের মতো করতে পারি। এটা হচ্ছে পাঞ্জাবিতে কাজ করতেছে। আপুটা আবার কাপড় ড্রেস বানাবে, তো সেজন্য এই শাড়ির সাথে ম্যাচিং করে, আপু পাঞ্জাবি ওকে এই কালার ম্যাচিং একদম কাপড় ড্রেস আর কি। যেমন আপু কাপড় ড্রেস হয়ে যাচ্ছে, চাদরের কাজ হয়ে গিয়েছে, কুশন কভার, তারপরে থ্রি পিস, হ্যাঁ, এগুলা সব কাজ এখন এখান থেকে অ্যাডভান্স এগুলা ক্লিয়ার হয়ে যায়। তাহলে পরবর্তীতে যেটা ইচ্ছা সেটাই করতে পারবে আপু। এখন রং রেডি করে একদম সুন্দরভাবে কাজ কিভাবে মাপ দিতে হয়, কিভাবে কি করতে হয়, এমনি ওই যে বললাম একটা কথা, যে অনেকেই মনে করেন যে সাপ দিলেই হয়ে যায়, কখনোই না। যেমন এই যে এখানে রংটা আমাদের কতটুকু রাখতে হবে, কি পরিমাণ ব্রাশ করতে হবে কম্বল কাপড়ে যেন পারফেক্ট ভাবে রংটা থাকে। এই যে আপনি নিজে রেডি করেছেন রংটা কোটাতে, হ্যাঁ, রেডি করা শিখে গেছে, এখন নিজে নিজে রং রেডি করে নিজে নিজে কাজ করতে পারে। আমি ক্লাসের সময় থেকে জাস্ট কোথায় কি করবে একটু পরামর্শ দেওয়া, আর ওনারা যেটা বলে যে এইভাবে করতে চাই, যদি ভালো না লাগে সেটুকু হয়তো হেল্প করা, যে না আপু এটা হয়তো অতটা ভালো লাগতেছে না, আপনি এইভাবে করতে পারেন। অনেকের চয়েস সুন্দর, যে আরঙ্গের কাজ কেমন হয় তারা নিজেরাও ডিসিশন নিতে পারে। হয়তোবা তারা ডিজাইন ভালো পারে কিন্তু কাজটা পারফেক্ট ভাবে পারতেছে না, যাই যেটাতে দুর্বল আমরা সেটাতে ফোকাস দিব বেশি। মূল কথা হলো, শেষ কথা যেটা সেটা হলো আমাদের কাজের ফিনিশিং আসতেই হবে। আর এছাড়াও আমাদের কোর্সের যে সময় সময় পার হওয়ার পরও দেখা যায় আমরা সাপোর্ট দিয়ে থাকি। যেমন আপুদের এখন ক্লাস শেষ হবে, আমি বারবার বলে দেই যোগাযোগ রাখবেন, আসবেন, কোনটা প্রবলেম, কি কি কাজ করলেন, লাগলে একদিন নিয়ে আসবেন কষ্ট করে, আমি দেখবো কোথায় ভুলটা হচ্ছে, বা যেটাতে আটকাবে আমার কাছে আসবে, আমি আবার দেখাই দিব, লাগলে আবার ক্লাস নিব, আর একটা লাগুক দুইটা লাগুক, হ্যাঁ, তখন দেখাই দিব, কোনো সমস্যা নেই। আমার কথা হচ্ছে আমার স্টুডেন্টরা আমার কাছ থেকেই ক্লিয়ার হবে, যে আমি শিখলাম ক্লিয়ার হলাম না, আবার আরেক জায়গায় শিখতে হবে, এটা যেন না হয় আর কি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।